নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিলি চিকেন রেসিপি। বন্ধুরা, এই বর্ষাকালে রাত্রিবেলা রুটি দিয়ে খেতে কিন্তু এই রকম চিলি চিকেন অসাধারণ লাগে। আর আমি ঘরোয়া পদ্ধতিতে এই চিলি চিকেন তৈরি করেছি। এটা কিন্তু রেস্টুরেন্ট বা দোকানের থেকেও বন্ধুরা অনেক গুণে খেতে ভালো হবে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে খুব সহজেই কিন্তু এই রকম চিলি চিকেন খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আর একবার বন্ধুরা আমার মতন এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে চিলি চিকেন অবশ্যই তৈরি করে খাবেন এই বর্ষাকালে বন্ধুরা। ফ্রাইড রাইস, চিলি চিকেন কিংবা নান পুরির সাথে চিলি চিকেন কিংবা রাত্রিবেলা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তার জন্য দেখুন 600 থেকে 700 গ্রাম মতন আমি চিকেন আগে থেকেই কেটে নিয়েছি। কেটে বন্ধুরা এর মধ্যে লবণ স্বাদ অনুসারে আর হাফ লেবু, আমি লেবুর রস মাখিয়ে কিন্তু সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই যদি হাতে সময় থাকে এইভাবে একদিন রেখে দেবেন। আর যেহেতু বোনলেস চিকেন বন্ধুরা, এইভাবে লেবু আর লবণ মাখিয়ে রেখে দিলে চিকেনটা কিন্তু নরম হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আপনারা যদি গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন এতে দিতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা বেটেও খানিকটা দিতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। এবারে দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস আর 1 চামচ চিলি সস। দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। তবে বন্ধুরা চিকেনের পরিমাণ বাড়ালে এই সব উপকরণের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, গোটা ডিম। তবে চিকেনের পরিমাণ বাড়ালে ডিমের পরিমাণটা না বাড়ালেও চলবে, একটা ডিমে কিন্তু হয়ে যাবে। আর সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা আপনারা যদি একদিন 24 ঘন্টা যদি চিকেনটাকে ম্যারিনেট করে না রাখতে পারেন, আমি লবণ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের দিনে। আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা অন্তত রাখবেন। তাতে কি হবে, চিকেনটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। অবশ্যই চেষ্টা করবেন যত বেশি সময় রাখবেন চিকেনটা যত ভালো মশলার মধ্যে ম্যারিনেট হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে খুব সুন্দর করে কিন্তু চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, কিন্তু চামচ দিয়েও খুব সহজেই কিন্তু ভালো করে মাখানো হয়ে যাবে। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন রসুন বাটা। রসুন বাটাটা অবশ্যই দেবেন। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। রসুনটা দিলে বন্ধুরা এই চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রসুনের গন্ধটা কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন খুব ভালো করে রসুনটাকেও মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। যেহেতু আমি সারা রাত চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর লেবু দিয়ে, তাই 10 মিনিট রেখে দিলেই হবে। আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। প্রয়োজন মতন সাদা তেল আমি দিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই দিকে দেখব চিকেনটা 10 মিনিট কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি সারা রাত রেখে দিয়েছিলাম বলে খুব বেশি সময় কিন্তু রাখিনি। আর আপনারা যদি সারা রাত না রাখেন বন্ধুরা তবে 1 ঘন্টা অবশ্যই রেখে দেবেন। তাতে কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করে দিলে চিকেনটা কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে। আর দেখুন একে একে কিন্তু দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেট করে না রাখলে বন্ধুরা যেহেতু বোনলেস চিকেন ছেবড়া লাগে, কিন্তু খেতে একটু শক্ত হয়। আর ম্যারিনেট করে বেশি সময় রেখে দিলে একদম কিন্তু শক্ত ভাবটা থাকবে না, একদম নরম হয়ে যায় কিন্তু চিকেনটা। আর অবশ্যই লেবু দেবেন, লেবু দিলে কিন্তু চিকেনটা একদম নরম হয়ে যাবে। আর এইভাবে দেখুন একটা একটা করে দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। একটা পিঠ দেখুন লালচে রং ধরে গেছে। এই রকম লালচে রং ধরিয়ে ভালো করে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে, যাতে ভাজতে ভাজতে কিন্তু চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। দেখুন সব চিকেনের টুকরো কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। কোনো দিক যেন কাঁচা ভাব না থাকে। এবারে সাইডে সরিয়ে আবারও কয়েক টুকরো আমি সাইডে দিয়ে দিলাম।
এইভাবে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন একদম লালচে রং ধরিয়ে খুব ভালো করে চতুর্দিক কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। আবারও সাইডে কিন্তু আমি বাকি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এইভাবে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজাটা অবশ্যই ভালো করে ভাজবেন। দেখুন সমস্ত চিকেনগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজবেন, তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে ভাজলে কি হবে, চিকেনটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে কিন্তু, আর রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। সমস্ত চিকেনগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সমস্ত চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আর কিন্তু এর মধ্যে তেল যোগ করব না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা। রসুনটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও হালকা করে একটু ভেজে নেব। এইভাবে একবার হলেও বন্ধুরা চিলি চিকেন বানিয়ে দেখবেন। দোকান কিংবা রেস্টুরেন্ট চিলি চিকেন থেকে বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। এইভাবে বানালে বাইরের চিলি চিকেন কিন্তু আর খেতেই ইচ্ছা করবে না। এবারে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দেখুন কিউব করে কেটে নিয়েছি। প্রথমে 4 টুকরো করে, তারপর 4 টুকরোকে আবার ছোট ছোট করে, টোটাল একটা পেঁয়াজকে আমি 8 টুকরো করে আর কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিতে হবে। আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই হবে। খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতন আর দিয়ে দিলাম যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম বন্ধুরা খুব বেশি ভাজবেন না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই হবে। খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজার কোনো দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দিয়ে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস। 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু ব্যবহার করবেন। ঝাল বেশি খেতে পছন্দ করলে চিলি সসের পরিমাণটা বাড়িয়ে দেবেন, অবশ্যই বাড়াবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চেরা কাঁচা লঙ্কা যদি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। ঝাল যদি পছন্দ করেন সেটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কিন্তু কালারের জন্য দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, বাদও দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু আমি কষাবো না। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 2টো ছোটো সাইজের প্যাকেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছোটো সাইজের প্যাকেট আমি কিন্তু 2 প্যাকেট দেব। আর টমেটো সসটা যেহেতু মিষ্টি লাগে বন্ধুরা খেতে, এটা কিন্তু খুবই সুস্বাদু হবে। টমেটো সস দিলে অবশ্যই দেবেন। চিলি চিকেন বানানোর সময় টমেটো সসটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাইরে কিন্তু বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বর্ষাকালে কিন্তু চিলি চিকেন খেতে, চিলি চিকেন আর রুটি রাত্রিবেলা ডিনারে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর দেখুন দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা দেবেন। দিয়ে এবারে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করব না। আর বন্ধুরা কয়েক টুকরো আমি রেখে দিয়েছিলাম ভাজা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। যেহেতু চিকেনটাকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেখুন 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই গুলে নিয়েছিলাম 1 কাপ জলের মধ্যে। নিয়ে ছোট কাপ, দেখতেই পাচ্ছেন কাপটা ঠিক এরকম সাইজের, ভালো করে গুলে নিয়ে এই চিলি চিকেনের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে আর নাড়াচাড়া করে নেবো। যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু রাখবেন অবশ্যই। রুটি দিয়ে খেলে বন্ধুরা খুব বেশি গাঢ় করবেন না, একটু হালকা পাতলা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে।
আর এর মধ্যে বন্ধুরা অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম, আর সেটা স্কিপ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।